আমরা প্রভুর ধন্যবাদ করি, তার গৌরব প্রশংসা করি যে আজকের এই বিজয় পবিত্র দিন প্রভু আমাদেরকে দেখতে দিয়েছেন। তার দয়া, তার অনুগ্রহ, তার ভালোবাসা স্মরণ করতে করতে আসুন এই আরাধনার মধ্য দিয়ে আমরা তার সিংহাসনের সামনে উপস্থিত হই, যেখানে তিনি বসে আছেন এবং তার দৃষ্টি সেই স্থানে রয়েছে যেখানে তার প্রজারা 2 কিংবা 3 জন আমরা তার পবিত্র নামে একত্রিত হয়ে তার গৌরব প্রশংসা করব। সেখানে তার উপস্থিতির মহিমা তিনি প্রকাশ করবেন। বাইবেল বলছে, আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে তো আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তা শুনিব, তাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। এই স্থানে যে প্রার্থনা হইবে তাহার প্রতি এখন আমার চক্ষু উন্মিলিত ও কর্ণ অবহিত থাকিবে। আমেন। তাই আসুন প্রভুর দৃষ্টি যে স্থানে রয়েছে প্রার্থনা গৃহে, সলোমন যখন সেই প্রার্থনা গৃহে সে প্রভুর সামনে উপস্থিত হয়েছিল, প্রভুর যে প্রতিজ্ঞা যে আমার প্রজারা যদি আমার মুখের অন্বেষণ করে, প্রার্থনা করে, আপন আপন কুপথ থেকে ফিরে আমি স্বর্গ থেকে শুনব, আমি তাদের ক্ষমা করবো এবং তাদের দেশ আরোগ্য করবো। সুতরাং আসুন প্রিয় ভাই বোন, আমরা আজকে এই আরাধনার মধ্য দিয়ে প্রত্যেকে প্রভুর কাছ থেকে সেই আশীর্বাদ গ্রহণ করি। যিনি আছেন, যিনি জীবন্ত, যিনি সত্যি আমাদের ত্রাণকর্তা। আসুন গান গাইতে গাইতে তাকে সম্মান করি, তার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আমরা প্রকাশ করি। প্রভুর আগমন সন্নিকট, আর সেই জন্য খ্রিস্ট সঙ্গীত 114 সংখ্যার গান। আসবেন প্রভু মেঘরথে। আসুন প্রভুর আগমনকে স্বাগত জানাই এবং আমরা প্রস্তুত থাকি, প্রস্তুত হই। আসবেন প্রভু মেঘরথে, আবার ফিরে ধরা তলে। আসবেন প্রভু মেঘরথে, আবার ফিরে ধরা তলে। মহাতুরী ধ্বনি সহ আঠাবেন দলে দলে
সময় তার আগমনের জন্য তারা জেগে থাকে, প্রস্তুত থাকে। আমরাও যেন সেই যাত্রী হতে পারি। আসুন তিনি আমাদের পথ দেখাবেন। আমার জীবন পথের আলো যিশু সাথে সাথে ছিল। আসুন 256 সংখ্যা এই গান গাইতে গাইতে প্রভুকে বলি যে প্রভু, এই যে যাত্রা এই জগৎ থেকে স্বর্গরাজ্যের দিকে কেবল তোমার বাক্যের দ্বারা, তোমার আলো দ্বারা সেই পথে আমরা অগ্রসর হতে পারবো। তুমি আমাদের সঙ্গে থাকো, পথ দেখাও। আমার জীবন পথে আলো যিশু, সাথে সাথে চলো। আমার জীবন পথে আলো যিশু, সাথে সাথে চলো।
তুমি আমার এই জীবন পথের আলো হয়ে আমাকে চালাও। এই অন্ধকার জগতে তুমি আমার সঙ্গে থাকো। যখন আমার এই জীবন নদীতে ঝড় উঠবে, তুফান ঝড়ে যখন আমার এই জীবন নৌকা ডুবে যাওয়ার উপক্রম হবে, তুমি হাল ধরো প্রভু আমার জীবনকে, আমার পরিবারকে, তুমি তোমার পথে চালাও। প্রিয় ভাই বোন, আসুন সেই জীবন্ত প্রভুর সামনে আজকে আমরা যারা উপস্থিত হয়েছে, তিনি আছেন, তিনি সত্য এবং তিনি জীবন্ত। আসুন বিশ্বাস দ্বারা, ভক্তি ভয় সহকারে, প্রীতিজনক আরাধনার দ্বারা তার সামনে উপস্থিত হই, যেন আজকের এই আরাধনার মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের জীবনে যে আশীর্বাদ দরকার, মঙ্গল দরকার, শক্তি, জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা দরকার, এই জগতে বিজয়ী জীবন যাপনের জন্য প্রভুর কাছ থেকে আমরা প্রত্যেকে যেন তা গ্রহণ করতে পারি। আসুন প্রভুর শেখানো প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে তার পরাক্রান্ত হস্তের নিচে আমরা প্রত্যেকে আত্মসমর্পণ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া, হালেলুয়া। ধন্য তোমার নাম, ধন্য তুমি, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র। আর সেই জন্য তোমার নামকে পবিত্র বলে মান্য করার জন্য এই পবিত্র সহভাগিতায় তোমার প্রার্থনার গৃহে আমরা উপস্থিত হয়েছি। তোমার উপস্থিতিতে আসার একটা সুযোগ তুমি আমাদের জীবনে দিয়েছ, কারণ তুমি তোমার বাক্যের প্রতিজ্ঞায় বিশ্বস্ত। যেন তোমার সিংহাসনের সামনে আমরা উপস্থিত হয়েছি এবং যেখান থেকে তুমি সমস্ত পৃথিবীর উপরে কর্তৃত্ব করছো, যেন আজকে আমাদের প্রত্যেকের জীবনে যে দয়া দরকার, যে অনুগ্রহ দরকার, পিতা, যে আশীর্বাদ মঙ্গল দরকার, যতজন আজকে আমরা তোমাকে অন্বেষণ করার জন্য এসেছি, তোমার পবিত্র নামে তোমাকে ডাকার জন্য এসেছি, আমরা যেন প্রত্যেকে সেই আশীর্বাদ গ্রহণ করতে পারি। এই স্থানকে তুমি মনোনীত করেছ, এই পবিত্র মণ্ডলী তুমি রেখেছ, যেন মণ্ডলীর মধ্য দিয়ে স্বর্গীয় স্থানস্থ সমস্ত আধিপত্য, কর্তৃত্ব আমরা জ্ঞাত হতে পারি। সেই প্রজ্ঞা তুমি আমাদের দাও। তোমার আত্মায় পূর্ণ করে পরিচালনা দান করো, যেন সত্যি আত্মায় আমরা প্রত্যেকে তোমার আরাধনা করতে করতে আত্মিক সহভাগিতায় তোমার সঙ্গে একাঙ্গ হতে পারি, একাত্ম হতে পারি, যেন তুমি আমাদের মধ্যে গমনাগমন করতে পারো। তোমার আলোতে যেন আমরা যাতায়াত করতে পারি। অন্ধকারের সমস্ত শক্তি প্রভাব আমরা যিশু নামে প্রতিরোধ করি। আমরা এই স্থানকে মুক্ত ঘোষণা করি। তুমি কর্তৃত্ব করো। পবিত্র সভায় যেন তোমাকে প্রণিপাত করতে পারি, একসঙ্গে তোমার নামের প্রতিষ্ঠা যেন করতে পারি। তোমার স্পর্শ আমাদের দাও, বিশ্রাম দাও, শান্তি দাও পিতা। পবিত্রতার আনন্দে আমরা যেন আহ্লাদিত হই, সর্বদা পুনরায় সেই আনন্দে উদ্ভাসিত যেন থাকি। এই জগৎকে যেন জয় করতে পারি, ক্লেশে তোমাকে যেন শান্তি প্রাপ্ত হই। সেই সাহস দাও, সেই ধৈর্য দাও, যেন শেষ পর্যন্ত বিশ্বাস রক্ষা করতে পারি। আজকের এই পবিত্র আরাধনা তোমার হস্তে আমরা সমর্পণ করি। তুমি পরিচালনা দাও, তুমি কর্তৃত্ব করো, এবং তুমি এর মধ্য দিয়ে গৌরবান্বিত হও, প্রশংসিত হও, মহিমান্বিত হও। তোমার রাজ্য আইসুক পরাক্রমে। তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে সিদ্ধপূর্ণ হোক। হালেলুয়া। গৌরব তোমার, মহিমা তোমার, প্রশংসা তোমার। ধন্যবাদ, কৃতজ্ঞতা হৃদয় থেকে তোমাকে জানাই। হালেলুয়া। আইসো তাহার আবাসে যাই, তাহার পাদপীঠে প্রণিপাত করি। আইসো আমরা তাহার আবাসে যাই, তাহার পাদপীঠে প্রণিপাত করি। হে
এসো, যেন তোমার আবাসে তোমার ভক্ত সন্তানগণ যতবার সেই অভিজ্ঞতা এসেছে, তারা বলেছে আমি আনন্দিত হইলাম। তোমার আবাস কেমন প্রিয়, তোমার প্রাঙ্গণে একদিন সহস্র দিন অপেক্ষা উত্তম। এটা আমাদের প্রত্যেককে সেই অভিজ্ঞতায় নিয়ে যাও, আত্মার দ্বারা যেন আত্মিক সহভাগিতায় স্বর্গীয় স্থানে তোমার মহিমায় আমরা মহিমান্বিত হই। তোমার গৌরব যেন হয় আমাদের জীবনে, তুমি মহিমান্বিত হও। তোমার ইচ্ছার কাছে এই পবিত্র আরাধনার ভার আমাদের জীবনের ভার আমরা অর্পণ করি, তুমি গ্রহণ করো। যিশু নামে প্রার্থনা চাই, আমেন আমেন। দয়া করে বসবেন। এই পবিত্র বিজয় দিন প্রভু আমাদেরকে দেখতে দিয়েছেন, কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন। সেই জন্য তিনি বারে বারে আমাদের ডাকেন, আমার নিকটে আইসো। আপনি যদি প্রভুর রাজ্যের প্রজা হন, আপনি সবসময় সেই আবাস, সেই আবহাওয়ায় থাকতে আপনি আকাঙ্ক্ষী হবেন, এটি কোনো আমার সন্দেহ নেই। কারণ বাইবেল সেটি বলছে। তখন প্রথম শতাব্দীর বিশ্বাসীগণ তারা প্রভুর রাজ্যে জন্ম নিয়েছিল, আর তারা এক জায়গায় সেই আলোতে, সেই আবহাওয়ায় তারা বেশি কমফোর্ট ফিল করত। সেই জন্য প্রতিদিন তারা সেই রাজ্যের মধ্যে এসে একসঙ্গে প্রভু গৌরব করত। আজকে সেই বিশ্বাসী আমরা যেন হতে পারি যে প্রভুর রাজ্যে ধার্মিকতা, শান্তি, পবিত্রতার আনন্দ, বিশ্রাম, এটি জগতে অন্য কোথাও আপনি পাবেন না। যদি সত্যিকারে সেটি জীবন্ত মণ্ডলী হয়, প্রভুর আত্মার আবেশে যদি আপনি সেখানে উপস্থিত হন, আপনি আত্মায় অনুভব করবেন প্রভুর উপস্থিতি। প্রভু আপনাকে স্পর্শ করবে, দুঃখ, কষ্ট, ব্যথা সবকিছু তিনি আমাদেরকে তার স্পর্শ দ্বারা আরোগ্য করে তিনি আমাদেরকে সেই বিজয় জীবনের অভিজ্ঞতা দিবেন। আমাদের লক্ষ্য কিন্তু সেটি, এটি যেন শুধু বাইবেলে সীমাবদ্ধ না থাকে। প্রভু যখন বলেছে আমার নিকটে যে আসবে আমি তাকে বিশ্রাম দেব, আমেন। আপনি যেন অনুভব করতে পারেন, আপনি যেন সেই লেভেলের বিশ্বাসী হন যে প্রভুর স্পর্শ পেলে আপনি এখানে এসে শান্তি প্রাপ্ত হবেন, আনন্দিত হবেন, নতুন শক্তি লাভ করবেন। ধন্যবাদ দিয়ে যারা সেই বিশ্বাস নিয়ে প্রভুর কাছে এসেছেন, এমন এক প্রভুর কাছে যিনি জীবন্ত, যিনি সত্য, যিনি আছেন। এবং প্রভু চান যেন এই জগতে আমরা সেই সাক্ষ্য বহন করতে পারি। আসুন আজকের এই দিনে আমরা প্রভুর বাক্য একসঙ্গে কিছু অংশ পাঠ করি, যেন আজকের এই দিনে এই বাক্য উচ্চারণের মধ্য দিয়ে আমরা প্রভুর আশীর্বাদ লাভ করতে পারি। যিশায়া তার ৫৫ অধ্যায় ১ থেকে ১১ পদ বাইবেল রয়েছে। ধন্যবাদ দিই, প্রভু আমাদেরকে তার পবিত্র নামে এক করেছেন যেন আমরা একে অপরকে প্রার্থনায়, আমরা পরিচর্যায় গেঁথে তুলতে পারি। যিশায়া তার ৫৫ অধ্যায় ১ থেকে ১১ পদ উপরে শিরোনাম সহ আসুন পাঠ করি। পরিত্রাণ, গ্রহণার্থে নিমন্ত্রণ। বহু বিশিষ্ট লোক সহ তোমরা জলের নিকটে আইসো, যার রোগ নাই আইসো, তোমরা আইসো, খাদ্য ক্রয় করো, ভোজন করো, আইসো, বিনা রোগে খাদ্য, বিনামূল্যে দ্রাক্ষারস ও দুগ্ধ ক্রয় করো। কেন খাদ্যের নিমিত্ত দ্রব্য তৈল করিতেছ, যাহাতে তৃপ্তি নাই, তাহার জন্য শ্রমফল দিতেছ। শুনো, আমার কথা শুনো, উত্তম ভক্ত ভোজন করো, পুষ্টিকর দ্রব্যে তোমাদের প্রাণ আপ্যায়িত হোক। কর্ণপাত করো, আমার নিকটে আইসো, শ্রবণ করো, তোমাদের প্রাণ সঞ্জীবিত হইবে। আর আমি তোমাদের সহিত এক নিত্য স্থায়ী নিয়ম করিব, দারিদ্রের প্রতি কৃত অটল দয়া স্থির করিব। দেখো, আমি তাহাকে জাতিগণের সাক্ষী রূপে, জাতিগণের নায়ক ও আদেষ্টা রূপে নিযুক্ত করিলাম। দেখো, তুমি যে জাতিকে জানো না তাকে আহ্বান করিবে, যে জাতি তোমাকে জানিত না সে তোমার কাছে দৌড়িয়া আসিবে।
ইহা তোমার ঈশ্বর সদাপ্রভু নিমিত্ত ইসরায়েলের পবিত্রতমের হেতু ঘটিবে, কেননা তিনি তোমাকে গৌরবান্বিত করিয়াছেন। সদাপ্রভুর অন্বেষণ কর, যাবৎ তাহাকে পাওয়া যায়। তাকে ডাকো, যাবৎ তিনি নিকটে থাকেন। দুষ্ট আপন পথ, অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুন, এবং সে সদাপ্রভুর প্রতি ফিরিয়া আসুক। তাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন। আমাদের ঈশ্বরের প্রতি ফিরে আসুক, কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করিবেন। কারণ সদাপ্রভু বলে, আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয়, এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়। কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তত উচ্চ। বাস্তবে যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী ও অঙ্কুরিত করে, এবং বপনকারীকে বীজ ও ভক্ষককে ভক্ষ দেয়, আমার মুখ নির্গত বাক্য তেমনি হইবে। তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরে আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি তা সম্পন্ন করিবে, এবং যে জন্য তাহা প্রেরণ করি সে বিষয়ে সিদ্ধার্থ হইবে। আমেন। সেই জন্য আসুন এই সময় আমরা সেই বাক্য ভোজন করি, শ্রবণ করি, গ্রহণ করি। মনে রাখেন, ঈশ্বর তার জীবনদায়ী এই খাদ্য এই বাক্যের মধ্য দিয়ে রেখেছেন, যেন আপনি সেটি আপনার অনন্ত জীবনের জন্য আপনি গ্রহণ করেন। মনুষ্য কেবল রুটি দ্বারা বাঁচবে না। আমরা অনেকে অনেক সত্য জানি না। দেখবেন আদি পুস্তকে 1 অধ্যায় 28 পদে ঈশ্বর আশীর্বাদ করলেন মানুষকে সৃষ্টি করার পর। তারপর তাদের খাদ্যের জন্য দেখবেন তিনি ফল এবং এই যে উদ্ভিদজাত এই খাদ্য তিনি মানুষকে বললেন, এটি তোমাদের খাদ্য হবে। আমরা অনেক সময় যদি বুঝতাম যে আমরা যা খাই, ওই ডাক্তার বলুক, যে যাই বলুক, প্রোটিন, ভিটামিন, কিন্তু আপনি যদি ঈশ্বরের আত্মা দ্বারা চলতেন, তাহলে ইটিং আর ফিডিং এর পার্থক্য বুঝতেন। ফিডিং হচ্ছে এই দেহে ঈশ্বর আপনাকে 100 বছর বাঁচাতে চান, কিন্তু কি খাদ্য গ্রহণ করতে হবে। আমরা বেশিরভাগ ওই যে নিজের মুখের টেস্টের জন্য নিজে খাদ্য গ্রহণ করি, কিন্তু এই দেহকে সুস্থ রাখার জন্য, সবল রাখার জন্য ঈশ্বরের প্রক্রিয়ায় যতক্ষণ আপনি এই দেহকে যত্ন না করবেন, এটি ঈশ্বরের জ্ঞান। আমরা সেই জন্য যে জগতে দেখবেন যত এই পয়জন, এই যত ফাস্টফুড, মাংস, এগুলো সব রক্ত দ্বারা, এগুলো সিরিয়াস বিষয়। যেহেতু আপনি জানেন না, যে সেই জন্য দেখবেন বেশিরভাগ মানুষ অসুস্থ। আর ঈশ্বর যা বলেছে সেই খাদ্য সে তার দেহে গ্রহণ করে না। আমরা অনেকে আত্মিকভাবে অন্ধ। এই জন্য মসির তেজ ছিল কেন? 120 বছরে তার চোখের পাওয়া, শরীরের শক্তি। আজকে দেখবেন অনেকে পোলাও মাংস খাওয়ার পরও সেই এনার্জি নাই, শক্তি নাই, বেশি দিন বাঁচতে পারবেন না। জগতের প্রক্রিয়ায় গেলে আপনার আয়ু বেশি দিন থাকবে না। শরীরের তেজ দেখবেন এখন ওই যুবক যুবতীদের শরীরে শক্তি বলগুলো নাই। আজকে আমার হৃদয়ের প্রার্থনা, আপনি যেন সত্য জানেন, আপনার খাবার তালিকায় এই দেহকে ঈশ্বর যেভাবে সুস্থ রাখবে, আপনি যদি আত্মায় না চলেন, খাদ্য আপনি চয়েস করতে পারবেন না যেটি আপনার দেহকে রক্ষা করবে। ঠিক একইভাবে অনন্ত জীবনের জন্য প্রভু বলেছেন, আমার মুখ নির্গত বাক্য দ্বারা তুমি বাঁচবে। আসুন আজকে প্রভুর বাক্যের সত্য দ্বারা আমরা আবার সঞ্জীবিত হই, যেন যে বাক্য তিনি বিনামূল্যে দিচ্ছেন। সেই জন্য বলছে, কেন অখাদ্যের নিমিত্ত তুমি টাকা পয়সা ব্যয় করছো? আমার কাছে আসো এবং আমার কাছ থেকে এই পুষ্টিকর দ্রব্য, এই খাদ্য গ্রহণ করো, তাহলে তোমার প্রাণ সঞ্জীবিত হবে এবং আমি তোমার সাথে তখন
এক নিয়ম স্থাপন করবো। প্রিয় ভাই বোন, আসুন আমরা সত্যে প্রত্যেকে আমাদের জীবন পরিবারকে প্রভুর আশীর্বাদে মধ্যে নিয়ে আসি। আসুন আজকে প্রথমে এই বাক্য শোনার আগে আমরা ছোট একটি গান করে আমরা আমাদের হৃদয়কে প্রভুর সামনে মেলে ধরি। এটি গভীর সত্য প্রিয় ভাই বোন, মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না, কিন্তু প্রভু বলছেন আমি যে বাক্য আমি আমার মুখ থেকে তোমাকে বলবো, তোমাকে জানাবো, তুমি যদি তা গ্রহণ করো, বিশ্বাস করো, তুমি বাঁচবে অনন্তকালের জন্য। আসুন সেই ভালোবাসার একটিবার স্মরণ করি। যোহন 3:16 যা রয়েছে, কারণ ঈশ্বর জগতে আমরা যেন গভীর ভাবে আজকে উপলব্ধি করতে পারি। তুমি এত ভালোবাসলে, তোমার জীবন আমাদের জন্য দিলে, স্বর্গ থেকে নেমে এসে বললে আমি জীবন খাদ্য, এই খাদ্য যে গ্রহণ করবে সে অনন্তকাল জীবিত থাকবে। প্রভু সেই অনুগ্রহ আজকে করো, যেন তোমার বাক্যের রবে আমরা কর্ণপাত করতে পারি, তোমার বাক্যের কার্যকারী যেন হতে পারি, তোমার বাক্যের মহিমা আমাদের জীবনে প্রকাশ করো, যেন আমরা সেই জীবনে ফলবান হই, পরিপক্ক হই, বদ্ধমূল হই, এবং সেই জীবন দ্বারা যেন আমরা প্রত্যেকে তোমাকে গৌরব প্রদান করতে পারি, যে জন্য তুমি আমাদের মনোনীত করেছো, নির্মাণ করেছো, সৃষ্টি করেছো। হালেলুয়া, তোমার গৌরব ঘোষণা করি। তোমার ইচ্ছার কাছে আমরা অবনত হই, যিশুর নামে চাই, আমেন। ধন্যবাদ করি যে সত্যি ঈশ্বর তিনি মঙ্গলময়, কিন্তু আপনি যদি সেই স্বাদ গ্রহণ করতে না চান, তিনি জোর করবেন না। তিনি বলেছেন টেস্ট এন্ড সি, অর্থাৎ তুমি আস্বাদন করে দেখো। সুতরাং এই বাক্যের মধ্যে আমাদের জীবনের সমস্ত আশীর্বাদ রয়েছে, সেই আলোর পথ রয়েছে। আপনি যার জন্য জগতে ভ্রান্তির একটা পথ বেছে নিয়েছেন। শয়তান জানে কিভাবে আমাদেরকে ভ্রান্তির মধ্যে নিয়ে যাবে, এবং আমাদের জীবনের সমস্ত আনন্দ আজকে কেন শেষ। কখনো প্রশ্ন করেন না যে আমার জীবনে আনন্দ নাই কেন? প্রভুকে যারা গ্রহণ করেছে, প্রভুর রাজ্যে সব আছে। আমি তোমাদের অনাথ রাখিয়া যাইতেছি না। প্রভু বলেছেন অনাথের মতো খ্রিস্টান জীবন যাপন করবেন না। বাবা নাই, মা নাই, সেই জন্য অনেকে দেখবেন খুব পরিশ্রান্ত, ভারাক্রান্ত, হতাশাগ্রস্ত। কিন্তু প্রভু বলছে আমি তোমাদের সঙ্গে থাকবো। কিন্তু আপনি কি তাকে জানেন কি? আজকে সেই সত্য আমরা ধ্যান করতে যাচ্ছি। নোয়িং গড, আমি ঈশ্বরকে সত্যি পার্সোনালি জানি কিনা? আপনি কি যিশুকে জানেন?
তার সাথে কি আপনি পরিচিত হয়েছেন? যদি আজকে আপনার খ্রিস্ট জীবনকে আপনি মূল্যায়ন করেন, তাহলে বুঝতে পারবেন অনেক খ্রিস্টান যারা যিশুর সাথে এখনো পরিচিত হয়, তাকে জানেনি। এই জন্য আসুন সেই নীতিমালা আজকে আমরা ধ্যান করে সেই সত্য জেনে আমরা যেন প্রভুর সাথে পরিচিত হই, কারণ তিনি সমস্ত আশীর্বাদের উৎস। দুটি জায়গা আমি সেই জন্য পড়তে চাই। ইয়োব প্রথমে পড়তে চাই 22-21 পদ, তারপরে পড়তে চাই দানিয়েলের পুস্তক 11-32 পদ। ঈশ্বরের বাক্য দ্বারা ঈশ্বর তার রাজ্যের সমস্ত আশীর্বাদ আমাদের জীবনে তিনি দিতে চান। আপনি অন্বেষণ করছেন কিনা? আপনি সেই পথ জানেন কিনা? সেটি হচ্ছে শর্ত। সেই জন্য তিনি বললেন যে সর্বান্তকরণে অন্বেষণ করবে সে আমার উদ্দেশ পাবে। আসুন আজকে প্রভুর সাথে পরিচিত হই এবং প্রভুর সাথে আমরা আমাদের জীবন পরিবারকে সংযুক্ত করি, বিনয় করি। ইয়োব 22-21 ঈশ্বরের সহিত পরিচিত হও, শান্তি পাইবে, তাহা হইলে মঙ্গল তোমার কাছে আসিবে। তার মুখ হইতে ব্যবস্থা গ্রহণ করো, আর বাক্য হৃদয় মধ্যে রাখো। সর্বশক্তিমানের প্রতি ফিরিলে তুমি সংগঠিত হইবে, তোমার আঙ্গ হইতে অন্যায় দূর করো। আমেন। আপনাকে তিনি সংগঠিত করবেন, ওয়েল অর্গানাইজড ইংরেজিতে বলা হয়েছে। আসুন দানিয়েল 11-32 পদে দেখি কোন সত্য সেখানে বাইবেল প্রকাশ করছে। 32 পদ বলছে, যারা সেই নিয়ম সম্বন্ধে দুষ্কার্য করে সে তাহাদিগকে চাটুয়ার দ্বারা ভ্রষ্ট করিবে। অর্থাৎ ভ্রান্তির আত্মাও কাজ করছে মণ্ডলীতে, খ্রিস্টানদের জীবনে, যারা ওই যে শুধুমাত্র বাক্য দ্বারা, চাটুবাদ দ্বারা ভ্রান্তির দিকে ধাবিত হচ্ছে। কিন্তু শেষের অংশ, যে প্রজারা আপন ঈশ্বরকে জানে তাহারা বলবান হইয়া কার্য করিবে। আমেন। যারা ঈশ্বরকে জানে। আজকে আমাদের আলোচনার আর ধ্যানের শিরোনাম হচ্ছে নোয়িং গড। আমি জানি না কতজন এখানে প্রভুর সাথে আমরা পরিচিত হয়েছি। হু ইজ জিসাস? আপনি তাকে সত্যি জানেন কিনা? ভক্ত সেই জন্য আজকে যে গানটি আমরা পরে গেয়েছি 256 সংখ্যা, ভক্তের জীবনের অভিজ্ঞতা, সে বলছে আমার জীবন পথের আলো। প্রভু যিশু তুমি আমার জীবন পথের আলো। সুতরাং সে সেই অভিজ্ঞতার দ্বারা জানে। সেজন্য বলছে তুমি আমার সঙ্গে সঙ্গে চলো, আর তুমি যদি চলো আমার সঙ্গে, দুঃখ আসুক, কষ্ট আসুক, ঝড়, যত বিপর্যয় আসুক, আপনি একেবারে শান্তিতে বিশ্রামে সেই পথ অতিক্রম করতে পারবে। প্রথমে আসুন দেখি আমরা সেই রাজাকে চিনি কিনা, যার একটা রাজ্য আছে। প্রভু যিশু হচ্ছে রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আপনি সেই রাজার সাথে পরিচিত কিনা? আপনি সেই রাজ্যের মহিমা জানেন কিনা? আপনি কি সত্যি তার প্রজা? আপনি কি সেই প্রজার যে নিয়ম বিধি তিনি দিয়েছেন আপনি সেটি পালন করছেন কিনা? আমরা এই বাংলাদেশে যদি সুসমাচার প্রচারের ইতিহাস অনেকে অনেকভাবে এই সংখ্যা তারা নির্ধারণ করেছে, 250 বছর, 300 বছর, কোথাও কোথাও ইতিহাস 400 বছর পর্যন্ত বলে বাংলাদেশে সুসমাচার প্রচারিত হয়েছে, অর্থাৎ প্রভু যিশুকে প্রচার করা হয়েছে। কিন্তু আমরা শুনেছি কার মধ্য দিয়ে জানেন? ওই যে মিশনারিদের মধ্য দিয়ে, অন্যের মাধ্যমে, মানে সেকেন্ড হ্যান্ডের মাধ্যমে। প্রত্যেক চার্চে যান, প্রত্যেকটা চার্চ শুরু হয়েছে দেখবে ওই যে আমেরিকা থেকে এসে ওই বিরিশিরিতে কারোর সাথে যিশু কথা বলে, ওই চাঁদপুরে কথা বলেনি, বাংলাদেশে কারোর সাথে যিশু সরাসরি কথা বলেনি, এরকম সাক্ষ্য কিন্তু শুনতে পাই না। যে যাকে প্রভু বলেছে সরাসরি যে তুমি এইভাবে মণ্ডলী করো, এইভাবে আমার কাজ করো, কারণ ওই যে সেকেন্ড হ্যান্ড, ওই যে বিদেশিরা এসে বলেছে প্রভু যিশু আছেন, আমরা শুনেছি, কিন্তু সত্যি কি তিনি আছেন আমরা কখনো পরিচিত হইনি। ওই প্রভু, এই জন্য শিষ্যদের সাথেও তিনি বিচরণ করতে করতে এক সময় তিনি প্রশ্ন করেছিলেন, আমি কে, তোমরা কি বলো? তিনি পরীক্ষা করেছিলেন তাকে চিনেছে কিনা। দেখে 12 জন তারা প্রভুর সাথে চলছে
একজন মাত্র বুঝতে পেরেছিল, বিতর। কারণ এটি হচ্ছে স্বর্গস্থ পিতার একটা রেভুলেশন। মহাপ্রভু, আপনি সেই জীবন্ত ঈশ্বরের পুত্র, আপনি সেই খ্রিস্ট, আপনার কাছে অনন্ত জীবন আছে। আমি জ্ঞাত হয়েছি, আমরা জ্ঞাত হয়েছি। প্রিয় ভাই বোন, আজকে বাইবেল বলছে জগতের জ্ঞান এটি মূর্খতা। সেই জন্য অনেকে আমরা এই মূর্খ জ্ঞান দিয়ে আমরা প্রভুর সত্য বুঝতে পারছি না। সেই গুপ্ত জ্ঞান বাইবেল বলছে প্রথম করিন্থীয় 2 অধ্যায় যদি 6 থেকে 9 পদ পড়েন, বলছে এই যুগের শাসনকর্তাদের মধ্যে কেহ তাহা জানেন না। এই যে শিক্ষিত, এই যে আজকে জগতে যত জ্ঞানী হোক, বলছে এমন গুপ্ত জ্ঞান এটি, বলছে চক্ষু যা দেখে নাই, কর্ণ যা শুনে নাই, ঈশ্বর সেই মহিমা তাদের কাছে প্রকাশ করেছে যারা তাকে ভালোবাসে। কিন্তু অন্যদিকে তিনি বলছেন এই যুগের শাসনকর্তারা, মানে কি যে সময় সবচেয়ে হাই অফিসিয়ালস, আজকে যদি আমরা দেখি সেই মিনিস্টার লেভেলে, ভিআইপি লেভেলে, পিএইচডি লেভেলে, বলছে তারা সেটি জানতে পারেনি। যদি জানতো, বলছে কেননা যদি তারা জানতো তবে প্রতাপের প্রভুকে ক্রুশে দিতেন। দেখেন, তারাই কিন্তু ক্রুশে দিল। এই যে অধ্যাপক করেছি, যদি প্রভু যিশুকে জানতো যে তিনি মুক্তিদাতা, তিনি আমার উদ্ধার কর্তা, তার কাছে অনন্ত জীবন, তার মধ্য দিয়ে পাপের ক্ষমা পেতে হবে, তাহলে তাকে ক্রুশে দিত না। আজকে অনেকে আমরা খ্রিস্টানরা জ্ঞানের অভাবে বিনষ্ট হচ্ছে। অনেকে আমি দেখেছি আমরা প্রভুর সেই সিস্টেম, কিংডম সিস্টেম আমরা বুঝতে পারিনি। সেই জন্য আজকে আমাদের ধ্যানের বিষয় হচ্ছে ঈশ্বরের সাথে পরিচিত হওয়া। আপনি কি তার সাথে পরিচিত আজকে হতে চান না? সেই জন্য ইতোপদে 23 পদ বলছে ক্রয় করো। এটি মূল্য দিয়ে কিনতে হবে। আপনাকে মূল্য দিয়ে সেই সত্য, সেই প্রজ্ঞা, সেই সুবিবেচনা, সেই ঈশ্বরের রাজ্যের যে শাসন, ঈশ্বরের রাজ্যের শাসনকর্তা বাইবেল বলছে ধার্মিকতা। যদি আপনি যেসায়ও করেন, সেখানে বলছে ধার্মিকতাকে তিনি শাসনকর্তা করেছেন। ঈশ্বরের রাজ্যে একটা ধার্মিকতার জীবন, কিন্তু সেটি ক্রয় করতে হবে। কারণ আপনারা জানেন, অনেকবার আমরা শুনেছি পুলপিট থেকে, সমস্ত জগৎ পাপাত্মার মধ্যে রয়েছে। সমস্ত সিস্টেম, আপনি যেখানেই যাচ্ছেন, আপনার যেহেতু ঈশ্বরীয় প্রজ্ঞা নাই, আপনি বুঝতে পারছেন না, শয়তান আপনাকে জগতের মতো করে ফেলছে। আপনি জগতের মতো দেখবেন অনেকের জীবনযাত্রা, চিন্তাগুলো একেবারে ওই তার পরজাতি, অবিশ্বাসী, কলিগ হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, যাদের সাথে আপনি চলছেন, মিশছেন, যেহেতু আপনি মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হন। ওই যে বললাম, আপনি খাওয়া দাওয়া বুঝতে পারছেন না, যে এটি আপনার শরীরে যদি আপনি ঠিক মতো না দেন, আপনার শরীরে শক্তি থাকবে না, বল থাকবে না। ওই যে আপনার লোভ দ্বারা না, পোলাও মাংস রেঁধে যেভাবে আমরা খাই টেস্টের দ্বারা না, না না, এই দেহের জন্য ঈশ্বর আলাদা খাদ্য নির্ধারণ করেছে। এটি ওই ডাক্তারি জ্ঞান দিয়ে আপনি ওই যে পুষ্টিকর খাদ্য, এই জগতের জ্ঞান দিয়ে বেশি দিন বাঁচবেন না। আমি আপনাদের আজকে নিশ্চিত করতে চাই, সাবধান হন। ঈশ্বরের জ্ঞান দ্বারা আপনার এই দেহকে এত বছর, প্রায় 60 বছরের কাছাকাছি ঈশ্বর অনুপ্রেরণা করলে, কারণ এক সময় আমরা না বুঝতে, আমরা বেশিরভাগ সময় ওই যে উদ্ভিদজাত খাদ্য খেয়েছি, যেটি আজকে সন্তানরা খেতে চায় না। খালি আমরা খাওয়াই পোলাও মাংস, ওই যে রক্ত মিশানো মাংস, যেটি পুরাতন নিয়মে দেখবেন ঈশ্বর নিষিদ্ধ করেছিল। এগুলো জানতে হবে। আমরা যা খাচ্ছি এটি পয়জন। এই জন্য আমাদের শরীরে শক্তি নাই, বল নাই, সারা বছর দেখবেন কতবার অসুস্থ হয়ে পড়ি, আর বেশি দিন আপনার আয়ু, আমার আয়ু থাকবে না, এখনো যদি সেই প্রক্রিয়া থেকে আমরা বেরিয়ে না আসি। আর সেই জন্য মনের নূতনীকরণ দ্বারা, বাইবেল বলছে এই জগতের মতো না, এই সিস্টেমকে ফলো করো না, কিন্তু আমার প্রজ্ঞা দ্বারা তুমি মনের নূতনীকরণ দ্বারা যেন জানতে পারো, স্বরূপান্তরিত হয়। একটা নতুন মাইন্ড, একটা নতুন জ্ঞান যারা বর্ণ জ্ঞান তাদের এসেছে, এবং বলছে তুমি ঈশ্বরের ইচ্ছা এর মধ্য দিয়ে বুঝতে পারবে। সেই জন্য বাইবেল বলছে ভ্রান্ত হইও না, কারণ সমস্ত উত্তম দান সিদ্ধ ফল ঈশ্বরের কাছ থেকে আসে। দিয়াবল সমস্ত নরককে ভ্রান্তি জন্মাচ্ছে। আজকে যে আমাদের এত সমস্যা কেন বলেন তো? কারণ আমরা ওই যে ভ্রান্তির চাতুরী ক্রমে ইতস্তত শিক্ষা বায়ুতে আমরা দৌড়াচ্ছি। সেই জন্য বাইবেল বলছে সকল আত্মাকে বিশ্বাস করো না, কিন্তু আত্মা সকলের পরীক্ষা করে দেখো,
সর্ববিষয়ে পরীক্ষা করে। আপনি টেস্ট করেন কিনা? আমি জানি না, একজন বিশ্বাসী হিসাবে প্রিয় ভাই বোন, আমার হৃদয়ের আকাঙ্ক্ষা এই জগতে যা কিছু আপনি ফেস করবেন, যেন আপনি বুঝতে পারেন কোনটি ঈশ্বরের কাছ থেকে, কোনটি শয়তান। আমি জানি না আপনারা সেইভাবে সচেতন ভাবে জীবন যাপন করছেন কিনা। আমাদের তাহার কিছুই নাই। সেই জন্য প্রভু বলেন, আমার কাছে এসে শিক্ষা গ্রহণ করুন। শয়তানের রাজ্যের কোন প্রভাব, আজকে সেই সত্যটা আমরা ধ্যান করতে যাচ্ছি, যে আপনি কোন ইনফ্লুয়েন্সের মধ্যে রয়েছেন। কারণ প্রভু জানেন কে কে তার। কয়েকটি দৃষ্টান্তের মধ্য দিয়ে আজকে সেই সত্য আমরা আসুন ধ্যান করি। বাইবেলে প্রথমেই দেখবেন আদি পুস্তক 4 অধ্যায়ে একটা ঘটনা আছে, কয়িন এবং হেবেলের। আসুন আজকে দেখি যে কয়িন যখন এদনের ইনফ্লুয়েন্স থেকে সে প্রভুর সাক্ষাৎ থেকে প্রস্থান করলো। দেখেন বাইবেলে আমরা সেই অংশে যাই। আদি পুস্তক 4 অধ্যায় প্রথম থেকে পড়ছি না, কারণ এই ঘটনাটা আপনারা জানেন, কিন্তু আমরা 16 পদে দেখি বাইবেলে কথা বলছে, পরে কয়িন সদাপ্রভুর সাক্ষাৎ হইতে প্রস্থান করিয়া এদনের পূর্ব দিকে নোদ দেশে বাস করিল। ঈশ্বরের সাক্ষাৎ থেকে, দেখেন, যখন আমরা ঈশ্বরের ইনফ্লুয়েন্স থেকে খুব গভীরভাবে চিন্তা করেন, ঈশ্বরের উপস্থিতি থেকে, ঈশ্বরের আশীর্বাদের স্থান থেকে আমরা অন্য জায়গায় চলে যাই, এটি ডেঞ্জারাস। দেখবেন তারপরে জেনারেশন গুলো আমরা ধ্যান করবো, যে পরের জেনারেশন গুলো কত অভিশপ্ত জেনারেশন। যখন ঈশ্বরের ইনফ্লুয়েন্স থেকে আমাদের অনেকের জীবন অভিশাপের দিকে যায়, এবং সেখানে গিয়ে দেখবেন একটা নগর বিল্ড আপ করলো, ম্যানমেড। খুব গভীর ভাবে যেন এই সত্যগুলো আমরা আজকে ধ্যান করতে পারি। কারণ আমার আজকে আপনাদের কাছে প্রকাশের বিষয় হচ্ছে ঈশ্বরের সাথে আপনি যেন পরিচিত হতে পারেন। ওই আশীর্বাদের জীবন থেকে অভিশপ্ত হয়ে সে আস্তে আস্তে ঈশ্বরের রাজ্য থেকে, এদনের ইনফ্লুয়েন্স থেকে, আশীর্বাদের, মঙ্গলের সমস্ত কিছু থেকে সে নিজে দূরে সরে যাচ্ছে। শুধু তাই না, আলাদা একটা রাজ্য, আলাদা একটা নগর, নিজের জীবন পরিবারকে বিল্ড আপ করার জন্য, নিজের নামের জন্য সে বিল্ড আপ করছে। যেভাবে হারানো পুত্র ভেবেছিল, পিতার ঘর থেকে আমি বেরিয়ে গিয়ে আমি একটা আলাদা জীবন সুন্দর যাবো। অনেক অনেক বিশ্বাসী আমি দেখেছি, 26 বছরের আমার অভিজ্ঞতা আমি বলতে পারি, যারা চার্চের ইনফ্লুয়েন্স থেকে বাইরে চলে যাচ্ছে, আপনি একদিন অবশ্যই ওই কয়িনের মতো বংশ উৎপন্ন করবেন। এমন জেনারেশন আসবে, এটি সাংঘাতিক। সেই জন্য দেখবেন সেখানে তার বংশটা বলছে তারা 7 গুণ প্রতিফল তারা পেল। এবং ওই যে অভিশাপ যখন ঈশ্বর দিলেন পাপে, বলছে ঘর্মাত্ম মুখে তুমি ক্লেশে আহার করবে। আজকে এই যে আমাদের অনেকে দেখবেন আমাদের এত মাথার ঘাম পায়ে ফেলতে হয় কেন বলেন তো? এটি কিন্তু আশীর্বাদের চিহ্ন না। এই যে প্রতি মাস চলার জন্য, খাওয়ার জন্য, বাঁচার জন্য এমন পরিশ্রম, কারণ হচ্ছে ঈশ্বরের সাক্ষাৎ থেকে, আশীর্বাদের জীবন থেকে কয়িন সে প্রস্থান করেছিল। হারানো পুত্র, সেও পিতার ঘর থেকে দূরে সরে গেল, দূরে চলে যায়। আমরা ওই ইনফ্লুয়েন্স যদি বুঝতাম যে দীপ্তি আর অন্ধকারের পার্থক্য, তাহলে আমরা প্রতিদিন আলোতে যাতায়াত করতাম, চার চাপটি বাদ দিতেন না, আপনার জীবন এরকম থাকতো না। আমি গ্যারান্টি দিতে পারি, যারা এই ইনফ্লুয়েন্সের মধ্যে থাকবেন, ঈশ্বরের রাজ্যের মধ্যে, ঈশ্বর আপনার জীবনকে সাজাবে, বাইরে না। সেই জন্য বলছে ঈশ্বরের সাথে পরিচিত হও, প্রথম আপনার জীবনে শান্তি নেমে আসবে, তারপর মঙ্গল আস্তে আস্তে ঈশ্বর আপনাকে অর্গানাইজ করবে। ঈশ্বর আপনার ব্যক্তি জীবন সাজাবে, পরিবার সাজাবে, সন্তানদের সাজাবে, পরের জেনারেশনকে সাজাবে। কিন্তু কয়িন সে নিজে ভেবেছে যে আমি একাই যথেষ্ট জ্ঞানী, এবং সেই জন্য আমাদের অনেক জীবন, পরিবার সুশৃঙ্খল হতে পারছে না। আমি যখন পরিবার দেখি, খ্রিস্টীয় পরিবার, আজকে আমাদের সময় এসেছে যেন আমরা সেই আলোতে চলতে পারি। যোহন 11:9-10 পদে প্রভু যীশু সেই জন্য বললেন, যদি কেউ দিনে চলে সে উচট খায় না, কিন্তু যদি কেউ অন্ধকারে চলে উচট খায়। যে আমাদের জীবনে উচট খাওয়ার অনেকের অভিজ্ঞতা আছে, পরিবারে, ব্যক্তি জীবনে উচট খাচ্ছি খালি, ব্যর্থ হচ্ছি খালি। কারণ হচ্ছে ওই যে বলছে
সে আলোতে চলে। আর কিছু না, কিন্তু সমস্যা আপনার। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যাকো প্রবঞ্চ রাতের বেলায় সে দেখে অন্ধকারে কি করছে সে বুঝতে পারেনি, সকালে বইয়ের মুখ খুলে দেখে অন্য বউ। বাইবেলে দেখবেন, যদি আপনি আদি পুস্তক 29 অধ্যায় দেখেন, সে চেয়েছিল রাহেলকে, 7 বছর কাজ করলো, এত ভালোবাসা। কি দেখে ভালোবাসলো? রূপবতী, সুন্দর, ফিজিক্যাল ফিটনেস। কিন্তু লেয়া হচ্ছে ঈশ্বরের দৃষ্টিতে মৃদুশীল, ভিতরের জীবন। সেই জন্য লেয়াকে ঈশ্বর আশীর্বাদ করলো। কিন্তু সকালবেলা ওই যে অন্ধকারে যদি আপনি কাউকে চয়েস করেন, ঈশ্বরের জ্ঞান না থাকে, এক সময় দেখবেন তার আসল চেহারা আপনি দেখতে পাবেন সে সঠিক পার্সন না। খুব সাবধান। আমাদের জেনারেশন, বাবা মা যদি আপনি ঈশ্বরের প্রজ্ঞা না পান, সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারবেন। আমরা চলি আলোতে আলোতে। এবং পরে দেখবেন ওই যে সে রাহেলকে বিয়ে করেছিল কি বন্ধা। আপনি জানেন না, ঈশ্বর আশীর্বাদ না করলে আপনার বংশধর এবং পরে কি ঘটতে যাচ্ছে, আপনার স্বামীর আয়ু, আপনার স্ত্রীর আয়ু কতক্ষণ, আপনি গর্ভবতী হতে পারবেন কিনা, এগুলো ঈশ্বরের হাতে। এটি নিজের ক্ষমতার উপর যেন আমরা সবাই না দাঁড়াই। প্রিয় ভাই বোন, সময় এসেছে। আমি দেখছিলাম আইরে যাকো 7 বছর, সে কারণ সে প্রথমে তার ওই ভালোবাসা জেগেছিল, এত ভালোবাসা, সে ঈশ্বরের চয়েসকে প্রাধান্য দেয়। ঈশ্বর আপনার লাইফ পার্টনার একেবারে পারফেক্ট ঠিক করে রেখেছে, কারণ বাইবেল সে কথা বলছে। আদম খোঁজেনি, ঈশ্বর আদমের জন্য চিন্তা করে এমন তার হাড় থেকে, তার পঞ্জর থেকে যাকে সেট করেছে, তাকে পেলে আপনি সারা জীবন সুখে কাটাতে পারবেন। আপনার চয়েসে এবার হইয়াছে বলতে পারবেন না। আমাদের সময় এসেছে ঈশ্বরের জ্ঞান। অবশ্যই ঈশ্বর আপনার জন্য এমন একজনকে রেডি করে রেখেছে, যার সাথে আপনি মিলিত হলে আত্মায় আত্মায় মিলিত হবেন এবং আপনার জীবন, অনন্ত জীবন রক্ষা পাবেন। আমাদের অনেকে অভিজ্ঞতার দ্বারা প্রভু চান যেন আমরা সাবধান। আমি দেখছিলাম সেদিন পল দিনাকরণের ছেলে সমুয়েল দিনাকরণ, তার বিয়ে, এবং আমি দেখছিলাম তারা যেহেতু ঈশ্বরের একটা পরিবার, ঈশ্বরীয় জ্ঞানে, এবং সে 7 বছর অপেক্ষা করছিল, প্রার্থনা করছিল। আমি উৎসাহিত করি যুবক যুবতীদের জন্য, অন্তত প্রার্থনা শুরু করেন যেন আপনি আপনার বাবাকে খুঁজে পান, আদমকে খুঁজে পান। নিজে নিজে চয়েস করতে যান না, নাহলে ওই যে যাকবের মতো অন্ধকারে ভুল চয়েস হবে, সেটি কখনো আশীর্বাদ যুক্ত হবে না। আব্রাহামের আহ্বান আমি যখন দেখি, তাকে ঈশ্বর আলাদা করলো, ওই যে জগতের ইনফ্লুয়েন্স থেকে তাকে আলাদা করলো, আশীর্বাদের ইনফ্লুয়েন্সে নিয়ে আসার জন্য। আশ্চর্য জ্যোতিতে পিতার গৃহে তাকে সম্পূর্ণভাবে আশীর্বাদে আকর করার জন্য নিয়ে আসলো। আমি বলেছি সে যখন ঈশ্বরের আশীর্বাদ থেকে, ইনফ্লুয়েন্স থেকে দূরে গেল, সে একেবারে অভিশাপের জেনারেশন সে উৎপন্ন করে, আশীর্বাদের না। তারপরের জেনারেশন গুলো খুব ভয়াবহ। সেই জন্য আব্রাহাম যখন ঈশ্বরের পরিচয় সে পেয়েছিল, দেখবেন আদি পুস্তক 14 অধ্যায় আব্রাহাম সাক্ষ্য দিচ্ছে, আমি সর্বমর্তের অধিকারী, পরাৎপরের ঈশ্বর সদাপ্রভু হস্ত উঠাইয়া কইতেছি। বলছে তিনি আমাকে সব দিক দিয়ে পরিপূর্ণ করবে, অন্য কারো দরকার নাই। আজকে আমাদের জীবনের সময় এসেছে প্রিয় ভাই বোন, পরীক্ষা করা বিশ্বাসের, আমি প্রভুর সঙ্গে আছি কিনা। আমি দেখছিলাম মসিউ এই ইনফ্লুয়েন্স থেকে সে বেরিয়ে এসেছিল, রাজপ্রাসাদে ছিল। রাজপ্রাসাদে থেকে আমরা হয়তো আজকে অনেকে ভাববো যে অনেক আশীর্বাদ পেয়েছি, বাড়ি গাড়ি টাকা পয়সা, কিন্তু সে দেখেছিল এটি পাপজাত, এবং সেই জন্য সেই ইনফ্লুয়েন্স থেকে সে ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের প্রজার সঙ্গে দুঃখ মনোনীত করেছিল। আমি দেখছিলাম নবুকদ্নেসর সে মহতী বাবিল সৃষ্টি করেছিল, এবং সে বলছিল আপন বলের প্রভাবে, দানিয়েল 4 অধ্যায় করে দেখবেন, ও আপন প্রতাপের মহিমার্থে আমি আমার রাজধানী নির্মাণ করব, নিজের শক্তিতে। এবং ঈশ্বর সঙ্গে সঙ্গে তাকে পশু বানিয়ে দিয়েছে। ঈশ্বরের সামনে কোনো মানুষ যেন আমরা শ্রদ্ধা না করি, প্রভুর গৌরবের জন্য যেন
আমরা সবকিছু করি। এবং সেখানে যদি আপনি মহতী বাবিলের ইতিহাস দেখেন, ইংরেজিতে বলা হচ্ছে গ্রেট সিটি। নবুকদনেসর রাজা এই গ্রেট সিটি মহতী বাবিল সে নির্মাণ করে কি বলেছিল অহংকারের সাথে, আমি আপন বলের প্রভাবে, আপন প্রতাপের মহিমার্থে এই রাজধানী, এই নগর আমি নির্মাণ করেছি। অনেক সময় আমি দেখি আমরা অনেকে ওই যে অহংকারী হয়ে উঠি, যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করে, বৃথা পরিশ্রম, ওই যে অহংকার, আমি 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 পারবো, আমি করব। এবং সেই জন্য আমাদের অনেকের জীবনে আজকে শুধুই হতাশা, কারণ ঈশ্বর নম্র দিগকে অনুগ্রহ প্রদান করে। আমি অনেককে যখন দেখি প্রভু রাজ্যের জন্য কেউ কেউ নপুংসক হয়েছে, বিয়ে করেনি, কারণ সংসারও অনেক সময় আপনাকে ঈশ্বরের রাজ্য থেকে দূরে সরিয়ে ফেলে। খুব সাবধান, যদি সঠিক আশীর্বাদের পাত্র বা পাত্রী সঙ্গে আপনি সংযুক্ত না হন। সেই জন্য বাইবেল বলছে যে তার কুমারী কন্যাকে বিয়ে দেয়, ভালো করে, কিন্তু না দিলে আরো ভালো করে, বাইবেলে আছে। এটি কঠিন মেনে নেওয়া। যদি সত্যিকারে তার অনন্ত জীবন নষ্ট হয়ে যায়, কোনো লাভ নাই, সমুদয় জগৎ লাভ করবে। প্রভুর রাজ্য সন্নিকট। সেই জন্য আমাদের পরিচর্যার লক্ষ্য যেন আপনি প্রভুর সাথে সম্মিলিত হতে পারেন। সম্মিলনের পরিচর্যা, ঈশ্বরের সাথে পরিচিত হওয়ার পরিচর্যা এটি। আপনি যেন প্রভুর সাথে একাঙ্গ করতে পারেন। তার রাজ্যে যে মঙ্গল আছে, শান্তি আছে, যখন আপনি তার সাথে পরিচিত হবেন এবং তিনি আপনাকে ইনস্ট্রাকশন দিবেন। সেই জন্য সেখানে বলছে তার মুখ নির্গত বাক্য এটি গ্রহণ করে। ঈশ্বর আপনাকে তারপরে নিয়ন্ত্রণ করবে। কেন? যেন আপনি আস্তে আস্তে সংগঠিত হন। একটা সুন্দর পরিবার, একটু চিন্তা করেন তো কত আশীর্বাদ। একেবারে এলো মেলো, স্বামী স্ত্রীর মিল নাই, ছেলে মেয়ের সাথে বাবা মায়ের সাথে বসতে পারে না। একটু চিন্তা করেন এরকম পরিবার, এটা আমাদের জীবনে শান্তি দেয় কিনা, আনন্দ দেয় কিনা? সংগঠিত, ওয়েল অর্গানাইজ। আজকে প্রভু করতে চান, কিন্তু ওই নীতিমালা আমরা যদি ফলো করি। সেই জন্য শেষে বলছে যে তোমার শিবির পবিত্র। দেখেন ঈশ্বর যে আপনার জীবনে কাজ করবে, বলছে অন্যায় যা আছে, মন্দতা আছে, সমস্ত কিছু দূর করো। এজন্য সবার সাথে চলা যাবে না, মিশা যাবে না। আজকে আমি এল্ডার প্রদীপকে বলছিলাম যে বাইবেল যদি আপনি পড়েন, রোমিও 16:17 বলছে যারা নেগেটিভ আপনার জীবনের সাথে, দূরে থাকেন, অ্যাভয়েড করেন। আমি ধন্যবাদ এই মন্ডলীতে যারা নেগেটিভ, এদের কাছ থেকে ঈশ্বর আমাদের দূরে থাকতে বলেছে। যারা আপনার আশীর্বাদের পথে বাধা, যারা আপনাকে নিরুৎসাহিত করে, যারা আপনার সাথে একাত্ম না, মনে রাখেন এইসব মানুষের কাছ থেকে, এমনকি যেই হোক, আত্মীয় স্বজন হলেও, যারা আপনার উৎসাহের কারণ না, আশীর্বাদের কারণ না, সবসময় আপনার বিরুদ্ধে কাজ করে, বাইবেল বলছে এদের কাছ থেকে দূরে থাকুন, অ্যাভয়েড করেন। অ্যাভয়েড করতে হবে। এখন এই নতুন যাত্রায় আমরা আরো সাবধান হতে চাই। যারা সত্যি আমার আশীর্বাদের কারণ হবে, আমার আনন্দের কারণ হবে, আমার সন্তানের জন্য ভাববে, আমার বিশ্বাসী ভাই বোনের জন্য ভাববে, এগুলো মানুষকে প্রভু চান যেন আপনি মার্ক করতে পারেন, চিহ্নিত করতে বলেছে। সেই জায়গাটা আমি আপনাদের সামনে দেখাতে চাই। রোমিও 16 বলেন, যারা বাইবেল রয়েছে, আমরা বাইবেল থেকে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো ঈশ্বরের বাক্যের সত্য দ্বারা যেন আমরা চলতে পারি। ভাতৃগণ 17 বলছে, আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা যে শিক্ষা পাইয়াছ তাহার বিপরীতে যারা দলাদলি ও বিঘ্ন জন্মায়, তাহাদিগকে চিনিয়া রাখো ও তাহাদের হইতে দূরে থাকো। দূরে থাকেন। প্রভু অনেককে দূরে নিয়ে গেছেন। এখন আমি সেই জন্য ধন্যবাদ দিই, কারণ আসলে তারা এই মন্ডলীতে এসে, আপনি যদি সেই মন্ডলীর সাথে একাত্ম না হন, আমি বলবো আপনি অন্য কোথাও যান, কিন্তু আপনি যদি সেখানে সত্যি একাঙ্গ না হন, একাত্ম না হন, আপনি আশীর্বাদের মধ্যে প্রবেশ করতে পারবেন না। সেই জন্য প্রভু চান যেন আজকে আপনি তার সাথে পরিচিত হতে পারেন, ঈশ্বরের সহিত পরিচিত হও, যেভাবে জন্মখঞ্জকে পরিচয় করে দিয়েছিল পিতর্যহন। দেখেন একজন জন্মখঞ্জ সুন্দর নামক সেই দ্বারে সে বসে থাকতো, কিন্তু
বিতর্য হল, বললো যে আমরা এমন এক প্রভুর সাথে তোমাকে পরিচয় ঘটিয়ে দেবো, হাত ধরো। এই যে সহভাগিতার দক্ষিণ হস্ত আমরা যাদের দিয়েছি, তাদের তুলে আনার জন্য আশীর্বাদে প্রভুর সাথে যুক্ত হয়ে তারা আশীর্বাদ পেয়েছে, আর তারা আবার হাত ছেড়ে দিয়েছে। ওই যে জন্মখণ্ডে যদি হাত ছেড়ে দিত, আর সে শক্তি পেত না, সুস্থ হতো। অনেকে যিশুর কাছ থেকে ব্যাপটিস্ট হয়ে গেছে, মানে খ্রিস্টকে বিভক্ত। এই যে ব্যাপটিস্ট, ক্যাথলিক, যদি আপনি বাইবেল ভালো করে পড়ে প্রথম করিন্থে মনে রাখেন, খ্রিস্টে যিশুর লোক না হয়ে এখন অনেকে চলে গেছে ব্যাপটিস্ট হতে, ক্যাথলিক হতে, এরকম আছে। কিন্তু ধন্যবাদ দিই যে আমরা প্রকৃত সত্যের উপর, যে আমি একজন খ্রিস্টের অনুসারী, যিশু খ্রিস্টের লোক। আমি ব্যাপটিস্ট লোক না, আমি এখন ব্যাপটিস্ট। ব্যাপটিস্ট বলবেন না, ব্যাপটিস্ট আলাদা একটা সম্প্রদায়, একটা ডক্ট্রিন। আপনি যিশুর রক্তে কৃষক, এই পরিচয় যদি না দেন প্রভুর সামনে, আপনি প্রভুর সাথে এখনো সংযুক্ত হতে পারেননি, তার পরিচয় পাননি। সমরীয় নারী সেই পরিচয় পেয়ে সে সমস্ত গ্রামবাসীকে ডেকে নিয়ে এসেছিল, আইসো দেখো আমি একজন পরিচাতাকে আমি দেখতে পেয়েছি। প্রিয় ভাই বোন, আজকে শেষে আমি যে আহ্বান রাখতে চাই, আর সেটি হচ্ছে ওই 3000 লোক, তারা প্রভুর পরিচয় পেয়েছিল। তারা প্রতিদিন প্রভুর কাছে ছুটে আসতো, তারা প্রভুর বাক্য, সেখানে বাইবেল বলছে হৃদয়ের মধ্যে রাখো, ওই ইনস্ট্রাকশনের মধ্যে থাকো, এবং তারা প্রভুর প্রশংসা করত। আর সেই জন্য প্রভু তাদের সঙ্গে থেকে তার আশীর্বাদ, মঙ্গল তাদের জীবনে তিনি প্রচুর পরিমাণে ঢেলে তিনি দিয়েছিলেন। ইফিসীয় 1 অধ্যায় যদি আপনি 22, 23, 5 অধ্যায় 25 পদ পড়েন, সেখানে বাইবেল বলছে খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করলেন। সুতরাং মণ্ডলীতে যুক্ত হওয়া কত আশীর্বাদের আপনি জানেন। মণ্ডলীর একটা মেম্বার হওয়া, যদি খ্রিস্ট মস্তক হয়, বলছে তিনি প্রেম করলেন এবং নিজেকে সমর্পণ করলেন যেন তারা সম্পূর্ণ হয়, পরিপূর্ণ হয়, এবং তিনি তাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করবেন। অন্যদিকে যদি আপনি মণ্ডলীকে ভালো না বাসেন, যিশুকে ভালোবাসেন না, আপনি মণ্ডলীকে যদি আশীর্বাদের মধ্যে নিয়ে আসেন আপনার জীবন সাক্ষ্য দ্বারা, আপনি আশীর্বাদ যুক্ত হবেন। অন্যদিকে যদি আপনি মণ্ডলীর বিরুদ্ধে যান, আপনি ঈশ্বরের বিরুদ্ধে যাবেন। আজকে আমি সেই আহ্বান রেখে শেষ করতে চাই। বাইবেল বলছে ঈশ্বরের সাথে পরিচিত হন। আপনি কি প্রভু যিশুর পরিচয় পেয়েছেন কিনা আমি জানি না, তাহলে বলছে শান্তি আসবে আপনার জীবন, মঙ্গল আপনার জীবনে আসবে, এবং ঈশ্বরের বাক্য দ্বারা যখন তিনি আপনাকে চালাবেন, আপনি যখন সেই ইনস্ট্রাকশন ফলো করবেন, আস্তে আস্তে আপনি ওয়েল অর্গানাইজড হবেন আপনার ব্যক্তি জীবন। নাহলে ওই কোইনের মতো আপনি যখন তার ইনফ্লুয়েন্স থেকে, আপনি তার রাজ্য থেকে সরে যাবেন, আশীর্বাদের স্থান থেকে সরে যাবেন, আপনি নিজের নাম, নিজের জীবন যখন গড়ে তোলার চেষ্টা করবেন, অন্য জেনারেশন তৈরি হবে। মনে রাখবেন, ভালো কোনো পরিবার হবে না, ভালো কোনো জেনারেশন হবে না। এটি আমাদের জন্য চেতনার জন্য প্রভু প্রকাশ করছে। তাই আসুন আজকে প্রভুকে বলি যে প্রভু, আমি তোমাকে আরো জানতে চাই, আমি তোমার সাথে সম্মিলিত হতে চাই। আসুন মস্তক অবনত করি, আসুন আজ থেকে প্রত্যেকে আমরা মস্তক অবনত করি। যারা এখনো আমরা প্রভুর পরিচয় পাইনি, সেই জন্য আমরা অনাথের মতো জীবন যাপন করি। যদি পিতা আমাদের সঙ্গে থাকতেন, প্রভু যদি থাকতেন, ঝড়ে দুঃখ কষ্টেও আমরা আনন্দ করতাম, আমরা নিশ্চয় জ্ঞানে জীবন যাপন করতাম যে তিনি আছেন, তিনি সঙ্গে থাকলে কোনো ভয়ের কারণ নেই। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। অতএব আমরা ভয় করবো না, যদ্যপি এই পৃথিবী পরিবর্তিত হয়। প্রিয় ভাই বোন, আসুন প্রভুর সাথে পরিচিত হই, সম্মিলিত হই। তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তার রাজ্য রয়েছে। আপনি সেই রাজ্যের প্রজা যেন হতে পারেন। তার নিয়ম রয়েছে, তার বিধি রয়েছে, তার পরিবার রয়েছে, বিশ্বাসবাটির পরিজন। আপনি যেন নতুন জন্মের দ্বারা তার রাজ্যের সাথে সংযুক্ত হতে পারেন। আপনি যেন তার পরিচয় পেয়ে বলতে পারেন, আমি স্বচক্ষে আমি তাকে দেখেছি, আমি নিরীক্ষণ করেছি, আমি তার মহিমার চাক্ষুষ সাক্ষী। প্রিয় ভাই বোন, এই বাংলাদেশে আজকে সেই সাক্ষ্য দরকার। প্রভুকে আমরা দেখেছি, প্রভু আমাদের সঙ্গে আছে, ইম্মানুয়েল। আমরা যেন সেই সাক্ষ্য দিতে পারি। তবেই শান্তি, তবেই মঙ্গল, সমস্ত আশীর্বাদ তার কাছ থেকে আপনার জীবনে আসবে, যখন আপনি তার সাথে একাঙ্গ হবেন, একাত্ম হবেন। আসুন প্রভুর কাছে সেই প্রার্থনা নিয়ে
আমরা উপস্থিত হই, যেন হৃদয়ের চোখ খুলে দেয়, আমরা যেন তার সৌন্দর্য দেখি, আমরা যেন আলোতে তার মহিমা দেখতে পাই, অন্ধকারে সেই জাকবের মতো যেন ভুল না করি, উচট যেন না খাই, কিন্তু আমরা যেন আলোতে প্রভুর মহিমা দেখে আমরা ধন্য এবং পূর্ণ হই। আসুন সেই প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু, আমরা ধন্যবাদ দিই, তোমার বাক্য ধ্যান করতে করতে আমরা একটি সত্য আজকে অনুধাবন করার চেষ্টা করেছি। আমরা অনেকে তোমার গৃহ থেকে স্বেচ্ছায় এই জগতে পাপাত্মার একটা সিস্টেমের মধ্যে আমরা জীবন যাপন করছি, জগতের অনুরূপ পাপাত্মার দ্বারা আমরা অনেকে বিনষ্টের দিকে যাচ্ছি, কিন্তু তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি আমাদের তোমার আলোতে প্রতিদিন পরিচালনা দিতে আমাদেরকে আহ্বান করছো, মনোনীত করেছো পিতা। আর সেই জন্য তুমি বলছো আমার সাথে পরিচিত হও, আমার সাথে সম্মিলিত হও। আমাদের মণ্ডলীর পরিচর্যার একটা লক্ষ্য, প্রত্যেকে ব্যক্তিগতভাবে তোমার পরিচয় যেন পায়, তোমার সৌন্দর্য যেন দেখে। তোমার সাথে সংযুক্ত হলে তাদের জীবনকে তুমি যখন সাজাবে, সেখানে মঙ্গল আসবে, শান্তি আসবে, সুসংগঠিত হবে। প্রজ্ঞা দ্বারা তুমি যখন গৃহ নির্মাণ করবে, সমস্ত কুঠরি কানায় কানায় পূর্ণ হবে। অন্যদিকে যদি অন্ধকারে পিতা আমরা মূর্খ জ্ঞান দ্বারা আমাদের জীবন পথে চলার চেষ্টা করি, ঘোরতর পতন হবে। সেই বোকার বালুচরে বাঁধা ঘরের যে পরিণাম ঘটেছিল, আমরা যেন বুদ্ধিমান হই পিতা। তোমার বাক্য যেন হৃদয়ের মধ্যে সঞ্চয় করি, হৃদয়ের বিশ্বাস দ্বারা তোমার পথে আলোতে যেন আমরা পথ চলতে পারি। শুধু আমরা না পিতা, আমরা সেই প্রার্থনা করি আমাদের সন্তানরাও তোমার প্রজ্ঞা যেন পায় পিতা, তোমার আত্মার পরিচালনা যেন পায়, তোমার ভয়ে যেন জীবন যাপন করে। এবং তুমি সেই কুম্ভকার যার হাতে যদি আমরা সমর্পিত হই, তুমি উত্তম উত্তম ভাবে তোমার নকশায় আমাদের জীবনকে সাজাতে তুমি সমর্থ পিতা। তুমি এই শেষকালে ভীষণ সময় আমাদেরকে তোমার প্রজ্ঞা দ্বারা, তোমার আত্মা দ্বারা চালাও, যেন সমস্ত সত্যে আমরা পথ চলতে পারি। এই মণ্ডলীতে আমাদের প্রত্যেককে তোমার আলোয় আলোকিত করো, আরো পবিত্রকৃত করো। যে সকল দুর্বলতা, অযোগ্যতা রয়েছে, ব্যর্থতার কারণগুলো আমরা যেন অনুধাবন করতে পারি। যতবার আমরা তোমার কাছ থেকে দূরে সরে যাব, হারানো পুত্রের মতো আমরা সব হারাবো। দুর্ভিক্ষ, আকাল এবং ভয়ানক পরিণাম, কিন্তু সে ফিরে এসেছিল। সে বুঝতে পেরেছিল আমার পিতার ঘরে, পিতার ইনফ্লুয়েন্সের মধ্যে, পিতার দুর্গের মধ্যে থাকলে সেখানে সব আছে। আমার পিতা আমার সবকিছু জানে। প্রভু, তুমি আমাদেরকে সেই প্রজ্ঞা দাও যেন তোমার গৃহে আমরা চিরদিন বাস করতে পারি। তুমি উত্তম মেষপালক হয়ে আমাদের বিশ্রাম জলের ধারে ধারে চালাতে সক্ষম। আমরা যেন বিশ্রাম লাভ করি, আমরা যেন তৃপ্তিকর সেই সুখ তোমার গৃহে, তোমার উপস্থিতিতে উপভোগ করতে পারি। তোমার বাক্যকে আমাদের জীবনে মহিমান্বিত করে। আমাদের জীবনের সমস্ত অযোগ্যতা, দুর্বলতা, অন্ধত্ব, অজ্ঞতা তুমি দূর করে, ক্ষমা করে তোমার অনুগ্রহ দাও, যা আমাদের জন্য যথেষ্ট হবে। তোমার ইচ্ছার কাছে আমরা আত্মসমর্পণ করি। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। ধন্যবাদ করি যে সত্যি তিনি মঙ্গলময়, সেজন্য তিনি আমাদেরকে পথ দেখাচ্ছেন, যেন আমরা সেই পথে অগ্রসর হই। কারণ ধার্মিকদের পথ, বাইবেল বলছে, এটি উত্তর উত্তর দেদীপ্যমান হবে। আপনি যখন প্রভুর পথে এগিয়ে যাবেন, ঈশ্বর আপনার জীবনকে আরো দীপ্তিময় করে তুলবে। সেই জন্য আমাদের পরিচর্যা অব্যাহত রয়েছে, কারণ এই সত্যগুলো আমরা জানি। প্রিয় ভাই বোন, আমরা আপনাদের ভালোবাসি। আমাদের আকাঙ্ক্ষা যেন আপনি শয়তানের ভ্রান্তির দ্বারা আর বিনষ্টের দিকে না যান। আর সেই জন্য উপবাস দিবস আগামী শুক্রবার যদি প্রভু অনুগ্রহ করে, এইভাবে সার্বিক পরিস্থিতি বর্ণনা করে বলতে চাই, যদি প্রভুর ইচ্ছা হয়, প্রভু যদি আরেকটিবার আমাদের সুযোগ দেন, আমরা আগামী শুক্রবার, কারণ ঘরে বসে কোনো লাভ হবে না যদি আমরা প্রভুকে না ডাকি। সময় নষ্ট করে কোনো লাভ হবে না। প্রতি মুহূর্তে এই যে সুযোগগুলো আমরা যেন ব্যবহার করতে পারি। শুক্রবার দুপুর 12টায় সকলের জন্য এই আহ্বান। আসুন আমরা মল্লযুদ্ধ চালিয়ে যাই যতক্ষণ বিজয় না আসছে। আমি বলেছি, হাল ছাড়বেন না। ঈশ্বর যা বলেছে আপনি শুধু বিশ্বাস করে তার সময় অপেক্ষা করেন।
আমরা হবকুত বাবাদের জীবনে সেটি দেখেছি। আপনি সঠিক প্রার্থনার স্থানে আপনি নিয়মিত প্রার্থনার মল্লযুদ্ধ চালিয়েছেন, একদিন দেখবেন ঈশ্বর হস্তক্ষেপ করবেন। আপনি যেটিকে অসম্ভব মনে করছেন সেটি ঈশ্বর সম্ভব করবেন, তিনি সেই প্রভু। সুতরাং উপবাস দিবসে আমরা প্রার্থনা সে মল্লযুদ্ধ চালিয়ে যেতে যেন পারি, সেই জন্য প্রভু যদি সুযোগ দেয় আমরা যেন তাকে গৌরব দিতে পারি। প্রভুর মহা অনুগ্রহ একটি নতুন মাসে আমরা পদার্পণ করেছি, দিন চলে যাচ্ছে, দেখতে দেখতে 7টি মাস আমরা পিছনে ফেলে এসেছি। 2024 খ্রিস্টাব্দের এই 8ম মাসে আজকে 4টি দিন প্রভুর অনুগ্রহে, প্রভুর দিনে আজকে অনেকের আকাঙ্ক্ষা থাকলেও আসতে পারেনি, তারা চিন্তা করেছিল আসবে, পরিস্থিতি অন্য। সুতরাং সুযোগ কিনে আনলাম। বাইবেল বলছে আপনি যে সময় প্রভু আশীর্বাদ দিতে চান, যদি সেই সময় না আসেন, সেই সুযোগ গ্রহণ না করেন, হয়তো সারা জীবনে সেই সুযোগ আসবে না। সেই জন্য আমরা পরিচর্যা দিয়ে যাচ্ছি। এখনো প্রভু আমাদের ধরে রেখেছেন, আমাকে এখনো তিনি তার অনুগ্রহের দ্বারা সবল রেখেছেন বলে, সুস্থ রেখেছেন বলে আমি আপনাদেরকে পরিচর্যা দিচ্ছি। কারণ আমি জানি যত আপনি প্রভুতে বৃদ্ধি পাবেন, আপনার জীবনে প্রভু তার রাজ্যের সমস্ত আশীর্বাদ যুক্ত করবেন। আমরা সমস্ত গৌরব আজকে প্রভুকে দেব, সেই সঙ্গে প্রার্থনা করতে চাই আমাদের জীবন আরো সভয় সকম্পে যেন আমরা আমাদের বিশ্বাস রক্ষা করতে পারি। দেশের জন্য আমরা প্রার্থনা করব, কারণ আমি গতদিনও বাইবেল থেকে দেখিয়েছি যে দেশ প্রভু যখন আমাদের দিয়েছেন, আমাদের দায়িত্ব প্রভুর কাছে তা রাখা, যেন প্রভু সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, আমরা যেন প্রভুর উদ্দেশ্যে এখানে জীবন যাপন করতে পারি। আমরা বিশেষ প্রার্থনা সেই জন্য করবো। আমরা কাকুর জন্য প্রভু ধন্যবাদ করবো যে কাকুকে প্রভু একাকী অবস্থাতেও তত্ত্বাবধান করছেন, যেন কাকু তার বিশ্বাস এই পরিচর্যার মধ্য দিয়ে শেষ পর্যন্ত রক্ষা করতে পারে। আমাদের প্রত্যেকের ধন্যবাদ প্রার্থনা রয়েছে। আসুন আমরা হস্ত উত্তোলন করি প্রভুর সাক্ষাতে আমাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ প্রার্থনা প্রভু জানেন। তাই আসলে আমরা কিছুক্ষণ নন্দ হয়ে প্রার্থনা প্রভুর চরণে উৎসর্গ করি। শেষে আমি অনুরোধ করি আমাদের এলডার জোয়েল এই সকল বিষয় প্রভুর কাছে রাখবো। আসুন আমরা সবাই মিলে প্রভুকে গৌরব প্রদান করি, একসঙ্গে ধন্যবাদ দিই তার ইচ্ছার কাছে। বাইবেল বলছে যে ব্যক্তি করার পরের অন্তরালে বাস করে, সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। সুতরাং আপনি প্রভুর ইনফ্লুয়েন্সের মধ্যে থাকেন, প্রভুর ছায়ার মধ্যে থাকেন, সর্বশক্তিমানের ছায়াতে, এই ছায়া থেকে দুর্গ থেকে সরে যাবেন না, তাহলে বিপর্যয় অনিবার্য। কিন্তু প্রভুর গৃহে, তার দুর্গের মধ্যে, তার ছায়াতে আমরা প্রত্যেকে এই মন্ডলী যেন রক্ষা পাই। আসুন প্রভু গৌরব স্বীকার করি। হালেলুয়া, হালেলুয়া। আমরা তোমার ধন্যবাদ করি, আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি। আজকে পবিত্র দিন আমরা বেশিরভাগ চাই তোমার বাক্যের জন্য, তুমি দিয়েছো তোমার সত্য দ্বারা আমাদের সাথে যেন তোমার আলোতে আমাদেরকে পরিচালনা। আমরা আমাদের জীবনের অনেক অন্ধকার আছে, অনেক অজ্ঞতা আছে পিতা, আমরা তোমার সাথে পরিচিত হইনি, তোমার সাথে সম্মিলিত হই, সমস্ত আশীর্বাদের উৎস তুমি, সমস্ত পূর্ণতার উৎস তুমি, কিন্তু অনেক সময় এই জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ আমরা হতে পারিনি। আমরা সেই তোমার মুক্তিগত বাক্য আমরা প্রতিদিন আমাদের জীবনে পথে আলো হিসেবে গ্রহণ করতে পারিনি। সেই জন্য আমরা সুসংগঠিত না, আমাদের জীবন একেবারে এলোমেলো। আমরা এই জগতে এমন ভাবে জীবন যাপন করি যে জীবন দেখে তোমার গৌরব কেউ করে না পিতা। তুমি আমাদের এই মন্ডলীতে সুসংগঠিত করো, আমাদেরকে তৃপ্তিবন্দী করো পিতা, আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ করো। এখন আমরা বেঁচে আছি, আমাদের জীবন পরিবার রয়েছে পিতা, যেন তোমার ইনফ্লুয়েন্স থেকে, তোমার প্রভাব থেকে আমরা সরে না যাই। হারানো বীজের মতো যারা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেই বিপর্যয় সেই দূর দেশে চলে গিয়েছিল এবং সেই জন্য সেখানে আক্রমণ, দুর্ভিক্ষ, বিপর্যয়, সেই নইনো যখন সে নিজে অন্য জায়গায় গিয়ে সে অন্য একটা নগর মন্তব্য করেছিল, সেখানে যে জেনারেশন সে নিয়ে এসেছিল সেটা অভিশপ্ত এবং ভয়াবহ একটা জেনারেশন, কারণ সে তোমার সাক্ষাৎ থেকে প্রস্থান করেছিল। প্রভু তুমি তোমার গৃহে আমাদের রাখো, তোমার রাজ্যের মধ্যে রাখো। যেভাবে
তার পরিবারকে রেখেছিল, নোহ যেভাবে রেখেছিল, সেই আব্রাহাম যেভাবে রেখেছিল, শিষ্যরা যেভাবে সেই ৩,০০০ লোকের সঙ্গে তোমার সেই রাজ্যের মধ্যে যাতায়াত করলো, সেই জন্য মহা অনুগ্রহ ছিল। তোমার এই দেশের জন্য আমরা প্রার্থনা করি। তুমি যারা দেশ পরিচালনা দিচ্ছ, জ্ঞান দাও, প্রজ্ঞা দাও, পরিচালনা দাও, এবং যেন দেশ প্রভু তোমার এই অনুগ্রহ লাভ করে, দেশ যেন আরোগ্য হয়, দেশের যেন আশীর্বাদ আসে পিতা, তুমি তোমার অনুগ্রহ যথেষ্ট হবে। সেই কাজের জন্য তুমি আজকে সমস্ত কিছুকে আশীর্বাদ প্রস্তুত রক্ষা করো। আমরা সমর্পিত ধন্যবাদ। প্রভু যিশু, আমরা তোমার ধন্যবাদ করি পবিত্র বিজয় দিনে আমরা তোমার ফিরে এসে তোমার আরাধনা করার সুযোগ পেয়েছি। তুমি আমাদেরকে এই অনুগ্রহ দিয়েছো বলে আমরা তোমার ফিরে আসতে পেরেছি। আমরা হস্তমোচন করে তোমার কাছে যে সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতা রেখেছি প্রভু, যাদের রাস্তা তুমি তা শ্রবণ করো, তাদেরকে সেই মতো আশীর্বাদ করো, আমাদের বিশ্বাসে বৃদ্ধি করো। তোমার বাক্যের জন্য আমরা ধন্যবাদ দিই, যেন তোমার সঙ্গে প্রত্যেকটি বিশ্বাসী তারা পরিচিত হতে পারে এবং তোমার সংকল্প অনুসারে যেন চলতে পারে। কারণ তোমার সংকল্প এটি যেন তারা বুঝতে পারে, সেই জন্য যেন তারা প্রার্থনা করতে পারে তোমার ইচ্ছা কি এবং আমাদের ইচ্ছা কি, যেন সেটি তুমি বুঝে আমাদেরকে সেই আশীর্বাদ দান করতে পারবে। আমরা প্রার্থনা করি বয়স্ক লোক যারা আছে, পুরীতে সেই দাদু এবং অন্যান্য যারা বিভিন্ন স্থানে যারা রয়েছে তাদেরকে স্মরণ করতে চাই, যেন তারা তোমার রাজ্যের জন্য প্রস্তুত হয়। সেই সাথে যারা অসুস্থ আছে, পীড়িত আছে, আমরা তাদেরকে স্মরণ করবো, যেন তারা যারা প্রার্থনা চায় মন্ডলীতে এবং যারা তোমার কাছে তাদের নিবেদন রেখেছে সেই উত্তর তারা পেতে পারে। আমরা দেশের জন্য প্রার্থনা করতে চাই প্রভু, এই দেশকে তুমি সঠিকভাবে পরিচালনা করতে সেই নেতৃবর্গ যারা রয়েছে তাদেরকেও তুমি জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দান করো। তোমার আরোগ্য এই দেশে তুমি প্রেরণ করো, যেন দেশে সেই তোমার দয়া থাকে, তোমার সত্য থাকে, তোমার অনুগ্রহ যেন থাকে, সকলে যেন তোমার আশীর্বাদে বাস করতে পারে এবং তোমার গৌরব যেন আমরা করতে পারি। আমাদের জীবনে তোমার সংকল্প প্রভু, যেন সেই মতো আমরা তোমার কাছে প্রত্যেকটি দিন তোমার ধন্যবাদের জন্য কৃতজ্ঞ হতে পারি। আমরা কৃতজ্ঞ হই, সাথে সেই উপবাস দিবস তুমি ঘোষণা করেছো, যেন সেই দিবসের জন্য প্রস্তুত হতে পারে এবং তোমার সেই উপবাস দিবস যেন সঠিকভাবে তারা পালন করতে পারে। তোমার রাজ্যের জন্য, তোমার ধার্মিকতার জন্য তারা নিজেদেরকে যেন প্রস্তুত করতে পারে। তোমার বাক্যের দ্বারা, তোমার আত্মার দ্বারা সেই দিবসের জন্য প্রত্যেক প্রস্তুত করো, যেন সকলে সুন্দর প্রস্তুতি নিয়ে তোমার সেই নিবেদন, তোমার নৈবেদ্য যারা তোমার গৃহে উৎসর্গ করছে। তুমি আমাদের সঙ্গে থাকো, রাত্রি ভার তোমার কাছে রাখি, বাইরে যাও, ভিতরে আসো, সর্বক্ষেত্রে তোমার অনুগ্রহ এবং নিরাপত্তা তোমার সন্তানদের প্রত্যেকের জীবনে তুমি দান করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে করি। আমেন। আমি সবগুলো তোমার প্রভুর কাছে নিজের জীবন সমর্পণ করি, উপহার প্রভুর কাছে রাখি। আমাদের প্রদীপ আসুন প্রভুর কাছে নিজেকে সঁপে দিই। প্রভুকে বলি যে প্রভু তোমার ইচ্ছা সিদ্ধপূর্ণ হোক। বাইবেল বলছে আপনি যখন ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হবেন, তিনি উপযুক্ত সময়, অর্থাৎ ঈশ্বর জানে আপনার প্রয়োজন, আমার প্রয়োজন, তিনি উন্নত করবেন, শুধু জগতে না অনন্তকালের জীবনে। আসুন সেই অনুগ্রহ লাভ করি। যিশু কৃষ্ণ Glory
আচ্ছা আসুন আমরা এই সময় মহানকে আমরা প্রভুর কাছে রাখি। জীবন্ত সাপের মহান পিতা প্রভু, আমরা তোমার গৌরব প্রশংসা করি প্রভু। আজকে বিশেষভাবে তোমার বাক্যের জন্য ধন্যবাদ দিই, তোমার মণ্ডলীর জন্য ধন্যবাদ দিই। এই মণ্ডলী আছে বিদায় প্রভু, আমরা তোমার সাথে একত্রিত হয়েছি। তুমি আমাদেরকে আজকে আমাদের প্রত্যেকের জীবনে প্রভু তুমি যে অনুগ্রহ করেছো, আশীর্বাদ করেছো, এবং খ্রিস্ট জীবন হচ্ছে ধার্মিকতার জীবন, শান্তির জীবন, আনন্দের জীবন প্রভু। এবং তুমি আমাদের প্রত্যেক জনকে সে আনন্দ দাও, শান্তি দাও, যেন প্রভু আমরা তোমার সাথে প্রতিদিন আমরা যেন চলতে পারি। তুমি আমাদের পথ প্রদর্শক প্রভু, এবং তোমার সাথে প্রতিদিন আমরা যাতায়াত করতে পারি, কারণ তুমি আমাদেরকে নির্মাণ করেছো যেন তোমার সাথে যেন আমরা প্রতিদিন যোগাযোগ রাখতে পারি, এবং তোমার বাক্য যেন আমরা প্রতিদিন আমরা ভোজন করতে পারি। তোমার বাক্য দ্বারাই তুমি আমাদেরকে তুমি শক্তিশালী করবে প্রভু। তুমি আমাদেরকে সে অনুগ্রহ করো, দয়া করো প্রভু। বিশেষভাবে আজকে যে উপহার, যে দান দশমাংশ প্রভু আমরা রেখেছি, তোমার চরণে রাখি, যেন তোমার রাজ্য, তোমার ধার্মিকতায় আরো যেন প্রভু উপচে যেন করতে পারি প্রভু, দিতে পারি প্রভু। তুমি সেই অনুগ্রহ করো। বিশেষভাবে আমরা পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর জন্য ধন্যবাদ দিই। হালেলুয়া। এই মণ্ডলী তোমার মণ্ডলী, তুমি আশীর্বাদ করো। তোমার উপস্থিতি, পরাক্রম, বিজয় প্রভু এই স্থানে রয়েছে প্রভু। বিশেষভাবে এই মণ্ডলীর যেন স্থায়ী একটা গৃহ যেন থাকে প্রভু। তোমার ইচ্ছা অনুসারে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি অদৃশ্য হিসাবে সবকিছু তুমি ব্যবস্থা করছো প্রভু। হালেলুয়া প্রভু। আমরা তোমার গৌরব প্রশংসা করি প্রভু। তুমি অনুগ্রহ করো, দয়া করো। তুমি আমাদের প্রত্যেকজনকে শান্তি দাও, যেন সেই শান্তি রাজাকে নিয়ে আমাদের প্রত্যেকের গৃহে যেন আমরা যেতে পারি প্রভু। তুমি অনুগ্রহ, দয়া করে আশীর্বাদ করো। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শক্তি এবং অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি এবং ইউটিউবে, অনলাইনে যারা সংযুক্ত হবে সকলের সহবর্তী হোক। আমেন। প্রভু আসছেন, সবসময় উপস্থিত থাকি।